পে স্কেলে যুক্ত হলো নতুন ভাতা ফ্যামিলি কার্ড। সরকারি চাকরিজীবীদের আয় বাড়বে, পরিবারের সব সদস্য পাবেন সুবিধা, বললেন পে কমিশন। তো দর্শক, নবম পে স্কেলের নতুন সুখবর নিয়ে আজকের সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই মাত্র সরকারি সূত্রে জানানো হয়েছে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেলে নতুন একটি ভাতার সংযোজন করা হয়েছে, যার নাম ফ্যামিলি কার্ড ভাতা। পে কমিশন ঘোষণা করেছে নতুন এই ভাতার মাধ্যমে সরকারি কর্মচারীদের পরিবারের জীবন মান উন্নত হবে এবং পরিবারের সব সদস্যের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি সরকারের আয় ও পরিবার ভিত্তিক নিরাপত্তা উভয় ক্ষেত্রেই একটি বড় উন্নতি। ফ্যামিলি কার্ড ভাতার আওতায় প্রতিটি সরকারি চাকরিজীবীদের পারিবারিক খরচের হিসাব অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ মাসিক প্রদান করা হবে। সরকারি সূত্রে জানা গেছে, ভাতার সুবিধা কেবল চাকরিজীবীকে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি কিন্তু পরিবারের নারীরা, শিশু এবং বৃদ্ধ সদস্যরাও এতে বিশেষ সুবিধা পাবেন। নারীরা স্বাস্থ্যসেবা, শিক্ষা জীবনের খরচ এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে অতিরিক্ত সহায়তা পাবেন। শিশুদের জন্য শিক্ষার খরচ, খাদ্য ও স্বাস্থ্যসেবা এবং বৃদ্ধ সদস্যদের জন্য চিকিৎসা ও পুষ্টি সহায়তা ভাতার আওতায় নিশ্চিত করা হবে এই ফ্যামিলি কার্ডে। পে কমিশন জানিয়েছে, নতুন ভাতার সংযোজনের ফলে মোট পে স্কেলের কাঠামোতে সামঞ্জস্যপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এতে বিশেষ করে মধ্যম আয়ের কর্মকর্তারা উপকৃত হবেন। সরকারি কর্মকর্তা সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড মূলত পরিবার কেন্দ্রিক ব্যয়ভার হ্রাস করতে এবং সরকারি চাকরিজীবীর মোট আয় বাড়াতে ডিজাইন করা হয়েছে। পে কমিশন ইতিমধ্যে সংশোধিত খসড়া পরীক্ষা নিরীক্ষা করছে এবং আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মধ্যম আয়ের কর্মকর্তা ও তাদের পরিবারগুলো মনে করছে ফ্যামিলি কার্ড ভাতার কারণে পরিবারের দৈনন্দিন ব্যয়ভার হালকা হবে। নারীরা এতে বিশেষ সুবিধা পাবেন, যেমন পরিবারের ছোট সদস্যদের স্বাস্থ্যসেবা, স্কুলের খরচ এবং অন্যান্য শিক্ষা জীবন সংক্রান্ত ব্যয়। শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা ভাতার আওতায় থাকবে, যাতে তাদের মৌলিক চাহিদা ও উন্নত মানের সেবা নিশ্চিত করা যায়। একইভাবে পরিবারের বৃদ্ধ সদস্যদের জন্য চিকিৎসা ও পুষ্টি সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে বৃদ্ধদের জীবন মান উন্নত হয়। অর্থনীতিবিদরা বলছেন, সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি পাবে, যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া পরিবার কেন্দ্রিক এই ভাতার ফলে নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান শক্তিশালী হবে এবং শিশু ও বৃদ্ধ সদস্যদের মৌলিক চাহিদা পূরণে সরকারি সহায়তা প্রদান করা সম্ভব হবে। সরকারি মহল আরও জানিয়েছে, পে কমিশন নতুন ভাতার সঙ্গে অন্যান্য সংশোধিত পে স্কেলের খসড়া পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োগের তদারকি করবে। কর্মকর্তারা আশা করছেন, ভাতার আওতায় পরিবার কেন্দ্রিক বিভিন্ন সুবিধা যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা, পুষ্টি ও অন্যান্য মৌলিক চাহিদা পুরো পরিবারকে উপকৃত করবে। বিশেষ করে নারীদের কর্মক্ষমতা ও পরিবারের আয় বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। চাকরিজীবীরা এখন সরকারি ঘোষণার প্রেক্ষিতে তাদের ভবিষ্যৎ আয়ের পরিকল্পনা নতুনভাবে সাজাচ্ছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞরা মনে করছেন ফ্যামিলি কার্ড ভাতার মাধ্যমে সরকারি খাতে কর্মরত সকলের মোট আয় বৃদ্ধি পাবে এবং পরিবার নিরাপত্তা শক্তিশালী হবে। এটি দেশের সরকারি চাকরি খাতে একটি উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন হিসেবে চিহ্নিত হবে। ফ্যামিলি কার্ড ভাতার আওতায় পারিবারিক ব্যয় হ্রাস, স্বাস্থ্যসেবা, শিশু শিক্ষা, নারীদের সহায়তা এবং বৃদ্ধদের নিরাপত্তা সবই একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে। এটি শুধু আর্থিক উপকারী নয়, সামাজিক ও পরিবার ভিত্তিক সুস্থতার ক্ষেত্রেও নতুন দিশা দেখাবে। দেশের সরকারি চাকরিজীবীরা এই নতুন ভাতাকে বড় সুবিধা হিসেবে গ্রহণ করেছেন এবং সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আর নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট নিয়ে কিন্তু ২৬ তারিখ আগামীকাল একটি বড় বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে গ্যাজেটের পরবর্তী আপডেট জানা যাবে। আমরা সকল আপডেট জানাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।